জাদুকরি লকেটের জন্য সিংহটা ভয় পেয়ে পালিয়ে যায়। মায়া দেখে তার নীল ঘোড়াটা সাদা হয়ে গেছে। ঘোড়া বলতে থাকে, আমার উড়ার শক্তি শেষ, বাকি পথ তোমাকে হেঁটে যেতে হবে। এই বলেই আবার নীল মাছ হয়ে বাক্সে ঢুকে যায়। মায়া ভয়ে ভয়ে হাঁটতে থাকে। অন্ধকার গুহা থেকে বের হতেই কিছু জঙ্গলি আদিবাসী তাকে ঘিরে ফেলে। সিন কাট। রাজপ্রাসাদে চারদিকে দৌড়াদৌড়ি, সব জায়গায় সাপ। রাজা নীরব চোখে তাকিয়ে আছে মেয়ের দিকে। মায়াকে নিয়ে যাওয়া হয় আদিবাসী রাজার কাছে। মায়া অবাক হয়ে দেখে সবাই তার সামনে মাথা নিচু করছে। তাকে খাবার দেওয়া হয়। কথার এক পর্যায়ে মায়া তার ভয়ানক উদ্দেশ্যর কথা বলে। জঙ্গলি রাজা বলে, ওখানে যেতে হলে আগে ভয়ানক নাগকে মারতে হবে, যে নাগ আমাদের সব ধ্বংস করেছে, আমার বাবাকে মেরেছে। শুনেছি যে ওই গুহা থেকে বেঁচে ফিরবে তার হাতেই ওই নাগের মৃত্যু। এরপর মায়াকে একটি জাদুকরি জাহাজ দেওয়া হয় আর যুদ্ধের কৌশল শেখানো হয়। মায়াও হয়ে ওঠে এক ভয়ঙ্কর যোদ্ধা। অবশেষে মায়া বিদায় নেয়। ছোট জাহাজটা নদীতে ফেলতেই বিশাল হয়ে যায়। মায়া উঠে রওনা হয় ভয়ঙ্কর গন্তব্যে। হঠাৎ এক দানবীয় অক্টোপাস জাহাজে আক্রমণ করে। মায়া ধনুক হাতে দাঁড়িয়ে যায় সাহসী যোদ্ধার মতো। মায়া কি পারবে এই ভয়ঙ্কর দানবের হাত থেকে বাঁচতে? জানতে হলে ফলো দিয়ে পাশে থাকুন।